আল্লাহ রসুলের শানে মানে সে কথা বলে প্রকাশ করা যাবে না। প্রশংসা করতেছি একজনের, তিনি কে? আস্তে আস্তে বললে হবে? এখন যদি কোনো নেতার পিছনে যদি আপনাকে লাগাই দেওয়া হয় একটা চা একটা বিড়ি, আর কিছু দেবে? তো বাজারে যখন যান, যাওয়ার পরে নারায় তকবির আস্তে হয় না জোরে হয়? নারায় তকবির তো হয় না, জয় বাংলা হয়। আস্তে তো হয় না, জোরে তো হয়। একটা চার জন্য একটা বিড়ির জন্য যদি এইরকম একটা নারায় তকবির দিতে পারেন, এইরকম জয় বাংলা স্লোগান দিতে পারেন, যে আল্লাহ আপনারে সৃষ্টি করেছেন, যে আল্লাহর হাতে আপনার প্রাণ, এই মুহূর্তে ইচ্ছা করলে আল্লাহ আপনার গলা বন্ধ করে দিতে পারে কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তো আপনার সব কিছু, সব তো তানার কাছে আছে। প্রশংসা করতেছি সেই আল্লাহর, সেই আল্লাহর প্রশংসা আস্তে করলে দুনিয়ার মানুষ মেনে নেবে না আল্লাহ মেনে নেবে? তাহলে বোঝা গেল আমাদের ভিতরে ইমানের স্বল্পতা আছে। কথা ঠিক না বেঠিক? তো আমরা চাই না আমাদের ভিতরে আমাদের ইমানের স্বল্পতা থাকুক। আমরা একটু অন্তর থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি তো সবাই ইনশাল্লাহ? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোনো একদিন, জোরে বলুন মারহাবা, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না কদাকার, দুর্নীতি পাপাচার থাকবে না কদাকার, দুর্নীতি পাপাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা সাল্লি আলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। তো হাত তুলি আল্লাহর কাছে মোনাজাত করি। রব্বুল আলামিন, কতিপয় গুনাহগার বান্দা নিয়ে মাওলা এশার নামাজ পড়ে তোমার রসুলের কোরআনের হাদিসের বয়ান নিয়ে আলোচনা শুরু করলাম গো মাওলা। আল্লাহ তাআলা কিছু সংখ্যক গুনাহগার বান্দা মাহবুব তোমার সঙ্গে তোমার কাছে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের ভিতরে যে গুনাহগুলো আছে মাহবুব, আমাদের গুনাহের দিকে না তাকায়া দয়া করে মহব্বত করে তুমি আমাদের সওয়াবের দিকে তাকায়া হলেও আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা যারা এই মাহফিলের আয়োজন করলেন, বিভিন্ন আমাদের বড় ভাইয়েরা, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের
চাচারা যারা আছে, মাহফিলের আয়োজন যারা করলে, নাম ধরে বলতে গেলে অনেক হয়ে যায়। তার ভিতরে আমাদের আলমগীর ভাইপো আছে, মেহেদি আছে মাওলা, আল্লাহ তাআলা আরও যারা আছে সবার নাম আমার মনে নাই গো মাবুদ। আল্লাহ তাআলা যারা এই কোরআনের মজলা, এই মাহফিল, এই মজলিসের আয়োজন করলেন গো আল্লাহ, মুসিবতের দিন, হাসরের ময়দানে, যেই দিন আসমানের নিজের মাথার উপরে, মুঠোমাত মাথার উপরে ওই যে সূর্যটা চলে আসবে, সেই দিন এই বিপদের সময় গো মাওলা, এদেরকে এই মাহফিলের ওসিলা করে হলেও তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহ তাআলা দয়া করে মহব্বত করে এদেরকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ গো। সম্পূর্ণভাবে তোমার খেদমত, তোমার রসুলের খেদমত, মসজিদের খেদমত করার সমস্ত তৌফিক তুমি এদেরকে দান করে দাও। সুবহান রাব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, সাতবাড়িয়া পশ্চিম পাড়া ভাটা সংলগ্ন ফুল মিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025, স্থান মসজিদ প্রাঙ্গণ। আজকে তারিখ 27 ফেব্রুয়ারি 2025। আমাদের অত্র মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আছেন হজরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন জিনাদা, অত্যন্ত ভালো মানুষ, ইসলামী সঙ্গীত শিল্পী। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার আগে কথা বলেছেন অধ্যাপক মাওলানা তারিকুল ইসলাম মাদ্দেজুল্লাহ আলাই, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদ যশোর জেলা শাখা। উনি খুব অত্যন্ত ভালো আলোচনা করেছেন, দেখলাম পরকাল নিয়ে আলোচনা করলেন। তো আমরা পরকালে যাব, তো আমাদের আশা আছে যাওয়ার, নাকি? পরকালে যাওয়ার আশা নেই কার? হাত উঁচু করে দেখাই তো, আমি যাব না, আমি কবরে যাব না। উনি সেই আলোচনায় করছেন, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকেও যেন অন্ততপক্ষে কোরআনের জন্য কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আছেন আমাদের সাতবাড়িয়া 10 নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি, এবং আমাদের 10 নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা বাবু, চেয়ারম্যান 10 নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন সভাপতি বিএনপি। উনি আমাদের মাঝে আসছেন, কিছু সময় পরে আমাদের ভিতরে আসবেন ইনশাল্লাহ। আর আমাদের এই অত্র মাহফিলের সভাপতির দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ রহমত আলী গাইন, প্রধান উপদেষ্টা আমাদের এই মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন হায়াতে তৈয়বা দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের অন্তরালে অবস্থিত আমার মা এবং বোনেরা, সকলের কাছে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, নতুন করে আবার বলি, আমরা সবাই সুস্থ আছি তো ইনশাল্লাহ? ভালো আছি তো ইনশাল্লাহ? আমরা এই মাহফিলের আয়োজন করছি কিসের জন্য? আমাদের আমলকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য, নাকি আর কোন উদ্দেশ্য আছে? মূল আলোচনার ভিতরে ইনশাল্লাহ আসার চেষ্টা করি। আমার এই জবানের মালিককে, আপনার জবানের মালিককে, কোরআনের মালিককে, দুনিয়ার মালিককে, আসমানের মালিককে, পৃথিবীর মালিককে, আপনার স্ত্রীর মালিককে, সমস্ত দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সব কিছুর মালিককে। সব যদি আল্লাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার ভিতরে হুকুম চলবে আমার, আলা লাহুল খলকু ওয়াল আমরু, দুনিয়ার ভিতরে আমি সব কিছু সৃষ্টি করলাম, কিন্তু এর হুকুম চলবে আমি আল্লাহর। দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম ছাড়া আর কোনো কিছু চলতে দেওয়া যাবে? এই দুনিয়ার ভিতরে কোরআনের হুকুমত চালু হোক, এই দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম চালু হোক। চাই কারা কারা? দুই হাত তুলে দেখাই দেন। আলহামদুলিল্লাহ, বীর মুজাহিদ আমরা সবাই কোরআনের পথিক, আমরা রসুলের সৈনিক। কথা ঠিক না বেঠিক? আমি খেয়াল করে দেখলাম আমাদের এই মাহফিলে যারা আসছেন, কোনো মানুষই বাইরের কোনো লোক না, সবাই কোরআনের পক্ষের লোক। কথা ঠিক না বেঠিক?
কোরআনের বাইরে থাকলে তো এখানে ইনশাল্লাহ আসতো না মনে হয়। আসতে কেউ আসতো? কেউ আসতো না। আলহামদুলিল্লাহ, মাহফিল এমন এক সময় ছিল যে আমাদের এই জমিনের ভিতরে যেখানেই যায় না কোনো মাহফিল হইতে দিত না। এখন বাধা দিবা না? এখন আমার বাড়ি নাই, আসো বাধা দাও তো, কেমন লাগে? এখন যদি কোরআনের মাহফিলে কোনো ব্যক্তি বাধা দিতে চায় তার চামড়া পিঠে থাকবে। বাংলাদেশের আপামর জনগণ যদি কোরআনের মাহফিল এখন বন্ধ করার জন্য কোনো মুনাফিক এইখানে আসে, আপনারা কেন দুনিয়ার কোনো মানুষটাকে কি আস্ত রাখবে? আপনারা রাখবেন? আসো বন্ধ করো, আসো দেখি কেমন লাগে। মাহফিল করতে গেলে আগেই কি করা যায়, উপরওয়ালার অনুমতি নেওয়া লাগে। উপরওয়ালাকে থানায় যাওয়া লাগবে। থানায় গেলাম, যাওয়ার পরে বললো, স্যার আমাদের একটু মাহফিলের আয়োজন করব, আমাদের একটু অনুমতি দেন। কয় আমার হাত পা বাঁধা। এলে বিষয়টা কি, হাত পা আপনার তো ছাড়াই আছে, বাধা কিসের? কোরআনের মাহফিল, যে জমিন আল্লাহর, আল্লাহর কথা, আল্লাহর হুকুম দুনিয়ার ভিতরে চলবে, কোরআন এবং রসুলের কথা। আপনি মরে গেলে এই হুজুররা আপনার জানাজা পড়াইতে আসবে, তো আপনি অনুমতি দিবেন না কিসের জন্য? ওই সে কথা আর বলেন না হুজুর, উপরের থেকে অনুমতি লাগবে, ওই ডিসি অফিসে যাওয়া লাগবে। ডিসি অফিসে চলে গেলাম, যাওয়ার পরে কি হলো যে না, আমাদেরও হাত পা বাঁধা, প্রধান বক্তা কে তো অমুক, ওই বক্তার এখানে আর আনা যাবে না, অনুমতি নাই। এতগুলো মানুষের অনুমতি নেওয়া লাগবে কোরআনের মাহফিল করার জন্য। কই কোনো জায়গায় গানের অনুষ্ঠান করা গেলেছি সেইখানে কার অনুমতি লাগে না? এইখানে কোরআনের মাহফিল করব, এইখানে কেন অনুমতি লাগবে? কিসের অনুমতি লাগবে? অনুমতি যদি নিতে হয় একমাত্র আল্লাহর কাছ থেকে অনুমতি নেব। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কোরআনের ওয়াজ মাহফিল, ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল আমরা যারা করব, অনুমতি নেব একমাত্র আল্লাহর কাছ থেকে। দুনিয়ার কোন মানুষের কাছ থেকে নিতে আমরা রাজি না। আসো বন্ধ করো, দেখি তোমার বুকের পাঠা কত বড়, একটু দেখে নিতে চাই। এমন এক সময় আসবে ইঁদুরের গর্ত পাইবানা পালার জন্য, একেবারে বাস্তবে প্রমাণ হয়ে গেছে এটা। যাক আলহামদুলিল্লাহ, একটা গরু মনে করেন জঙ্গলের ভিতর থেকে বাঘের তাড়া খাইছে, খাইতে 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 হঠাৎ করে এমন এক জায়গায় গিয়ে পড়ছে, দেখবেন যে বুড়ে গেছিল, এই যে পানিতে প্লাবিত হয়ে গেছিল। যাওয়ার পরে দু একটা পুকুরের ভিতরে একবার শ্যাওলা থাকে, ওর নিচে কাদা থাকে, উপরে পানি নাই, শ্যাওলা এর ভিতরে মানে কাদা, মানে জটিল কাদা। সে কথা বললেন, ওখানে পড়লে আর ওঠার কোনো ক্ষমতা নাই। এরকম একটা পরিবেশের ভিতরে গরু দাবড় খাইছে, খাইতে 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 হঠাৎ করে যে ওই গর্তের ভিতরে যেয়ে পড়ছে। ওই গর্তের ভিতরে যখন পড়ছে, পড়ার পরে গরু আর উঠতে পারে না। হাত, চার হাত, মানে দুই হাত দুই পা সব মাটির ভিতরে ডেবে গিয়েছে, এখন আর উঠতে পারে না। বাঘ পিছন থেকে আসতেছে, মামা পিছন থেকে দৌড় দিচ্ছে, দিতে 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 ওই গরুর সামনে যেয়ে দৌড় মেরে পড়ছে। বাঘ আগে যাবে না গরু আগে যাবে? হ্যাঁ, বাঘ আগে যাবে। বাঘের দৌড়টা আর একটু দূরে, আর গরুর দৌড়টা একটু আস্তে। পড়েছে কাতির দিকে, আর বাঘ যেয়ে পড়ছে আরো দূরের দিকে। এখন যতই নাচানাচি করে ততই মাটির ভিতরে ডুবে যায়, যত নাচানাচি করে তত ওই মাটির ভিতরে ডুবে যায়। যাইতে যাইতে একসময় আর কোনো পরিবেশ নাই। বাঘটাও ঠিক সেই কি একই অবস্থা, ওই বাঘটাও যত নাড়ানাড়ি করে তত ওই বুকের ভিতরে ডুবে যায়। যাইতে যাইতে শুধু গলাটুকু আছে আর পিঠটুকু আছে, আর কিছু দেখা যায় না। গরুরও যে অবস্থা, বাঘেরও সেই একই অবস্থা। বাঘ বলতেছে, বেচা তুই যে ঝাঁপ দিলি, দেওয়ার জায়গা পাইলে না, এই কাদার ভিতরে দিলি। এখন গরু বলতেছে, মামা আর কি করব বলো, তোমার থেকে বাঁচার জন্য কাদা কেন, যদি মাটির তলে যাওয়া লাগে তাও তো যাইতাম। তো আল্লাহ কোনো রকম বাঁচাইতে আমার এই কাদার ভিতরে নিয়ে আসে পড়তে। তো তোমার সে ধরো, আমার ধরো। বলে আমি তো এখানে নড়তেই পারি না, ধরবো কিভাবে? এখন গরু বলতেছে, মামা তো আপনি যে কাজটা করছেন তো শুকুর আলহামদুলিল্লাহ। আমি যে এখানে যতই যে অবস্থায় পড়ে থাকি না কেন, সকাল হলে আমার মালিক আমার এখান থেকে তুলে নিয়ে বাসায় চলে যাবে, আমাকে ধোয়াবে, আদর করবে, খাইতে দিবে। কিন্তু বাসা কালকে যখন সকালবেলায় আমার মালিক আসবে, তোমাকে যখন ওইখানে দেখবে, তোমার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করো, তারপরে ঘুমাও। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি, আমরা কাদার ভিতরে পড়ে আছি, আমরা কাদার ভিতরে থাকব,
রাখবো, আমাদের উঠানোর জন্য, আমাদের উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন আছে আল্লাহর জমিনে। সে আজ হোক আর কাল হোক, একদিন না একদিন কাদার ভিতর থেকে আমার মালিক আমার তুলি নিয়ে আমার আদর করবে। শুধু তাই না, আমাকে নিয়ে জান্নাতের ভিতরে দিয়ে দেবে। তোমার কথা তুমি চিন্তা করো, তোমাকে ধরবে তোমার মালিক হোক আর আমার মালিক হোক, ধরে তোমার এমন পিটানি দিবে, তোমার রুহু আর তোমার ভিতরে থাকবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কোনখানে বলতে চাইছি বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? তাহলে আমরা একটু জিকির করি নি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আছে না নাই? আছে তো। আল্লাহ নাই কারা কারা বোঝেন? হাত উঁচু করে দেখাই দেন। আল্লাহই নাই, একজনও মানুষও নাই। আল্লাহ আছে তো ইনশাল্লাহ? তাহলে অস্তিত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ। আল্লাহ আছে, এই অস্তিত্বটা। যদি মনে করেন আপনি একটা দোকান নিয়ে বসছেন, সেই দোকানের ভিতরে আপনি কোনো মানুষই রাখেন না, শুধুমাত্র একটা দোকান, স্রেফ দোকান, ওইখানে মানুষ যা আশা করে বেচাকেনা করে চলে আসে, কিন্তু কোনো মালিক নাই। এই কথা যদি আমি কোনো জায়গায় বলি, তাহলে আমারে পাগল বলবে নাকি ভালো বলবে? হ্যাঁ, পাগল বলবে তো। যাক, আলহামদুলিল্লাহ, আপনার একটা গার্মেন্টসের দোকান আছে। এই গার্মেন্টসের দোকানের ভিতরে কোনো মানুষজন কিছু নাই, আমরা বেচাকেনা করতেছি সেই দোকান থেকে। বেচাকেনা করে আমরা চলে আসছি যে আমাদের নিজের মতন যার যার কাজে আমরা চলে যাচ্ছি। দোকানে কোনো মানুষ নাই। এই কথা যদি আমাদের হাফিজুর ভাই যদি বলে, তাহলে উনারে পাগল বলবেন না ভালো বলবেন? হ্যাঁ, কথা বলেন, একটু কথা না বললে হবে না, আমি একা একা বললে হবে না। পাগল বলবে তো। কিসের কারণে পাগল বলবে? যে দোকানের ভিতরে লোক নেই, জোল নাই, কিচ্ছু নাই, তো চলবে কিভাবে? একটা চলতে গেলে তো ওখানে কিছু লোক থাকা লাগবে নাকি? অ্যারেঞ্জমেন্ট করার জন্য কিছু লোক থাকা লাগবে নাকি? কেউ নাই। তাহলে এটা পাগল ছাড়া আর কিছু না। এখন এই দিকে আসি আমরা, ইনশাল্লাহ এই দিকে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান এবং জমিন সৃষ্টি করলেন, এইখান থেকে সূর্য 13 লক্ষ গুণ আমাদের পৃথিবীর থেকে বড়। এই সূর্যটা যদি আমি বলি যে এই সূর্যটা এমনি চলে, প্রাকৃতিকভাবে চলে, এর কোনো অস্তিত্ব নাই, এর কোনো মালিক নাই, যদি আমি বলি, তাহলে আমার কি পাগল বলবেন না ভালো বলবেন? হ্যাঁ, আমি যদি বলি আমিও পাগল হয়ে যাব, কারণ আমি কথা বলতেছি তো উল্টা, তো পাগল হবই। আমার তখন পাপ নাই রেখে আসা লাগবে নাকি? এই যে আসমানটা ঘুরে বেড়াচ্ছে, আসমানের ভিতরে হাজার হাজার গ্রহ নক্ষত্র, বিভিন্নভাবে রাত্রবেলায় আমরা যখন আকাশের দিকে তাকায় দেখি চাঁদ আছে, তারকা আছে, কত কিছু আসমানের ভিতরে আছে। এই সব দিকে যখন আমরা তাকিয়ে দেখি, তখন আমি আমার মনের কাছে, বিবেকের কাছে যখন প্রশ্ন করব যে এইগুলো কোথা থেকে আসলো, আপনার কাছে উত্তর যদি আসে এগুলো এমনিতেই হয়। যদি কেউ এরকম বলে এমনিতে হয়, তা সে পাগল না ভালো? আমি হিন্দু ভাইদেরকে একটু বলতে চাই, বুঝাইতে চাই, আপনারা তো বলেন এগুলো প্রাকৃতিকভাবে হয়। তা প্রাকৃতিকভাবে যদি হয়, তাহলে আপনার দোকানটা আপনি যে চালান খান, আপনি বাসায় বসে থাকবেন, আপনার দোকান এমনিতেই চলবে। আপনার বিশ্বাস করা লাগবে আসমান এবং জমিনের মালিক কেবলমাত্র একমাত্র কে? আছেন না নাই? 1400 বছর আগেও যিনি আছেন, এখনো তিনি আছেন তো নাকি? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যিনি আসিলেন, এখনো তিনি আছেন তো নাকি? তিনি থাকবেন তো। তিনি কে? আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা। আলহামদুলিল্লাহ, সে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহ বলতেছেন, সব কিছু করলাম আমি, সব কিছু চালাইতেছি আমি, আসমান সৃষ্টি করলাম আমি, জমিন সৃষ্টি করলাম আমি, সব কিছু সৃষ্টি করলাম আমি। তাহলে এই জমিনের ভিতরে রাজত্ব চলবে কার? যে জমিন আল্লাহ সৃষ্টি করলেন, যে জমিনের ভিতরে আল্লাহর অস্তিত্ব ছাড়া কোনো অস্তিত্ব নাই, সেই জমিনের ভিতরে আলাহুল খলক, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করলেন, এই দুনিয়ার ভিতরে সে আল্লাহর রাজত্ব চলবে। সবাই ইনশাল্লাহ রাজি তো? আমরা আলোচনার ভিতরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু
ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জমিনের ভিতরে আমার দেওয়া কোরআনের মতো তোমরা তোমাদের জীবন যাপন পরিচালনা করো না, যারা করে না, যারা কোরআনের আয়াতগুলো শুনলো সে আয়াতগুলোর উপরে আমল করলো না, যারা সব কিছু দেখলো সামনে কোরআন নবী রাসূল আল্লাহ সব কিছু আছে তারপরেও তার দিকে ভ্রুক্ষেপ করলো না, চোখ ফিরিয়ে অন্য দিকে নিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একদিন আসবে আমি এদেরকে আমি দুনিয়ায় জমিন করে দেব সংকীর্ণ। কে বললেন? আল্লাহ বললেন। এর ভিতরে কোনো ভুল আছে? আল্লাহ বললেন কি জমিনগুলো আমি ওদের জন্য যারা এইগুলো বিশ্বাস করে নাই, আমার কোরআন নিয়েছিল কথা ঠিক আছে, আমার কোরআন পড়েছিল কথা ঠিক আছে, কিন্তু এই জমিনের ভিতরে কোরআন অনুযায়ী তারা চলেন নাই, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জমিন করে দেব সংকীর্ণ। কথা কার? হ্যাঁ, কথা আল্লাহর। তো আল্লাহর যদি হয় এর ভিতরে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে দিয়ে দিলেন যে কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জমিন আমি ওই শ্রেণীর মানুষদের জন্য করে দেব সংকীর্ণ। তারা হলো কারা? যারা কোরআন পাইলো তার উপরে আমল করলো না। সেই রকম মানুষ আমাদের দেশে আছে, আছে না নাই? আছে আমাদের ভিতরে সেরকম লোক, কোরআন পাইলো তদনুযায়ী আমল করলো না, এমন মানুষ আমাদের ভিতরে আছে? একটা মানুষের নাম বলতে পারবেন? আপনাদের কথা অনুযায়ী আমি আলোচনা করবো। একটা মানুষ বলতে পারবেন যে হ্যাঁ এরা বলে চলে না? টাকলা মুরাদ। যাক, টাকলা মুরাদকে সবাই চেনেন কি? ইনশাল্লাহ খেলা হবে। টাকলা মুরাদ কি করছে? যাক, তারা যে অন্যায়গুলো করছে ওইগুলো আর এখানে বলার দরকার নাই। যদি মনে চায় কিছু মনে থেকে বের হয়ে যায় সেটা ফুসকে যায়, তা আমার দোষ না কিন্তু। কারণ অন্যায় করছে তোমরা, এই কথা আমাদের বললে আমাদের অসুবিধা। তোমরা করে গেছো, তোমাদের কোনো অসুবিধা নেই, আমরা বলতেছি আমাদের অসুবিধা যত সব। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি ওইখানে বলছিলাম সালমান এফ রহমানের কথা, কিন্তু এইখানে আর ওইটা বলবো না। এইখানে কাদের কাক্কুর কথা বলা যাক। ওইখানেতে তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। মানে কি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওটা আমাদের শেখ হাসিনা তৈরি করেছিল। ওইটা আমাদের, ওইটা কেউ না, ওইটা জামাত শিবির আর বিএনপি ওইগুলো থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু না, ওটা আমাদের থাকবে 41 সাল পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? যাক, ওই দিকে যাব না, আমি মূল কথার দিকে আসতেছি ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন করে দেব সংকীর্ণ। তাদের জমিন আমি বড় করে দেব না, সংকীর্ণ করে দেব। যেমন একজন মানুষের কথা বলা যায়, শুধু এই কাদের কাকুর কথা বললেও তো বলা যায়, উনি দুনিয়ার ভিতরে এখন ওনার জমিন সংকীর্ণ নাকি প্রশস্ত? কি ওনার জমিন কি এখন সংকীর্ণ আছে না? তার সংকীর্ণ কেমন সংকীর্ণ? এখন জেলখানায় রয়েছে, বেরোতে আর পারবে? বেরোনোর সুযোগ আছে? আর ওকে যদি বের করে আমাদের সাতবাড়িয়া বাজারে এনে দেওয়া হয়, আপনারা কি করবেন বলেন? সম্মানিত হাজিরিন, এমন একটা অন্যায় করলো, বাংলাদেশেতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকাগুলো নিয়ে পাচার করে নিয়ে চলে গেল। যদি একজন ভালো মানুষ হইতো, তো ভালো মানুষ যদি হইতো, বাংলাদেশে যে টাকাগুলো সে বাংলাদেশের ভিতরেই থাকতো, কিন্তু ওইগুলো তিনি নিয়ে গেলেন বিদেশে। অর্থাৎ বাংলাদেশ যেতে ভালোবাসে না। বাংলাদেশকে যদি ভালোবাসত, এই যে 5ই আগস্টের যে পরিবেশ আছে, এই পরিবেশটা সীমা লঙ্ঘন করে তিনি বাংলাদেশ থেকে বিদেশে চলে যাইতে পারতো না। উনি বাংলাদেশেই থাকতো। বললো আপামর জনগণ যারা আছে এদেরকে রেখে আমরা যাব না। এদের জমিন সংকীর্ণ হয়েছে না? হয়েছে না?
আল্লামা রফিকুল ইসলাম মাদানী, উনারে ডিবি হারুন ধরেছিল। আমি গতদিন পড়ছিলাম, আয়না করে রাখছিল, রাখার পরে উনারে যে শাস্তি দেওয়া হয়েছিল, পুরো শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না, উলঙ্গ করে ফেলছিল। আমি বলছিলাম আয়না করে রাখছিল। একজন ব্যক্তি আমারে কাউন্টার দিয়ে বলে, ওরে আয়না করে রাখছিল, আপনারা বলছে কি? আরে মিডিয়ায় তো দেখছেন, সব দেখা যাচ্ছে, আমার আর বলার কি? আপনাদের কাছ থেকে আমরা শুনি। ডিবি হারুন কি করলো? এরে নিয়ে গেল আয়না করে। কথায় একটাই, শুধুমাত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার কারণে, ইসলাম প্রচার করার কারণে, মানুষের সঙ্গে ভালো কথাগুলো বলার কারণে, ওই যে হাসরের ময়দানে যাইবা, যাওয়ার পরে কবরের ভিতরে যাইবা, কবরের ভিতরে যে শাস্তিগুলো তোমার দেওয়া হবে, এইগুলো তোমারে বলার জন্য এই কাজগুলো করছে। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল? কি রাজনীতি করে? আমি কি রাজনীতি করতেছি? তাহলে ওনারা আটকাইলেন কেন আর ওখানে উলঙ্গ করলেন কেন? সম্মানিত হাজিরিন, এমন এক পরিবেশ আছে যে পরিবেশের ভিড়ে ওরে উলঙ্গ করে দেওয়া হলো। পাশে একটা অর্ধ উলঙ্গ মানুষ দাঁড় করে দেওয়া হলো, মহিলা অর্ধ উলঙ্গ। উনি ডিবি হারুন বলতেছে, তোমার ছবি আজকে তুলবো, তোমার গরম গরম কথা তোমার ভেঙে ছেড়ে দেবো, এগুলো ভিডিও করব, করার পরে ফেসবুক মিডিয়ার ভিতরে আমি ছেড়ে দেবো। দেওয়ার পরে সকালেই দেখা যাবে তোমার চরিত্র ভালো না খারাপ। মিথ্যা কথা বলছি? সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করেছিলেন রফিকুল ইসলাম মাদানী। উনি নিজ মুখ দিয়ে আমাদের বলেছেন, উনি বললেন, আমি দুই হাত আকাশের দিকে উঠাই দিলাম। দেওয়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ গো, আজকে যে পরিবেশ হইতেছে, তুমি তো সব কিছু দেখতে পাও, তোমার দেখার বাইরে কোনো জিনিস আজ পর্যন্ত আমরা শুনি না। আল্লাহ গো, তোমার কাছে দুই হাত তুলে মোনাজাত করলাম, মাওলা গো, আজকে যে আমার পরিবেশ হইছে, মাবুদ গো, ডিবি হারুনের তুমি এমন ব্যাপারে এমন অবস্থা করবা যে আমার থেকে হাজার হাজার গুণ সেই ব্যক্তি অপমানিত হবে। আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন। নিয়েছেন না নেন নাই? এখন তার পরিবেশ কি? এমন এক পরিবেশের ভিতরে আসছে, এই ব্যক্তিকে 3 ইঞ্চি না বললে মানুষ চেনে না। চেনে? 3 ইঞ্চি সে কি? তা কি ডাকায়? আসেনি সংবাদ? এটি জিকির করি, লা ইলাহা লা ইলাহা, এটি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে বলতেছেন, হুজুর মাটির তলে রস করেন, উপরে রস করার দরকার নাই। আমি বললাম, আপনি যে কথাটা বলছেন সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন তো? তো বললে, আমি সূরা ফাতিহা পড়তে পারি আর না পারি সেটা আপনার দেখার দরকার নেই, আপনি মাটির তলে রস করলেন। আমি বললাম, হুজুর আপনি একটা, হুজুর না, সাধারণ একটা মানুষ। আমি বললাম কি, ভাই আপনি একটা কাজ করেন, আপনি এমন একটা আয়াত আমারে দিয়ে দেন যে আয়াতের উপরে আমি আলোচনা করব, যেটা মাটির তলে রস, রাজনীতি করবেন না। এখন আমি বললাম যে আপনি আয়াতটা দিয়ে দেন, আমার তৈরি করা আয়াত দিয়ে এখানে আলোচনা হবে না, আপনি যেইটা দিবেন আমি সেইটাই করব। উনি তখন বললেন, আয়াত তো একটা পেয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হুজুর এই আয়াতের উপরে আলোচনা করেন। আমি বললাম, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এমন একটা আয়াত দিছো যে আয়াতের ভিতরে রাজনীতির কথা ছাড়া কোনো কথাই নাই। জোরে সুবহানাল্লাহ। আমি শুরু করে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মরণের স্বাদ গ্রহণ করাই লাগবে। যার জীবন আছে সে মরণের স্বাদ গ্রহণ করবে। সম্মানিত হাজিরিন, আপনি ওর মুখের দিকে তাকায় তাকায় বললাম, আপনি তো বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে তো মরা লাগবে, আমিও তো মরবো। তা মরে যখন যাব তখন আপনারা রাখবে কোন জায়গায়? বললো, কবরের ভিতরে রাখবে। তো কবরের ভিতরে যখন আপনারা রাখবে তখন আপনার কাছে 3টা প্রশ্ন করা হবে, আপনার মুখস্থ আছে তো? বলে, হ্যাঁ আমার মুখস্থ আছে। তো 3টে প্রশ্নের প্রথমটা একটু কি জানতে চাই। উনি বললেন, তার প্রথমটা হলো কি, আপনারা জানেন তো সবাই? একজন বলেন তো ওটিকে? মান রব্বুকা, মানে তোমার রব কে? রাজনীতি কিন্তু শুরু হয়ে গেছে, দোষ আমার দিলে কিন্তু হবে না। এখন বলতেছেন মান রব্বুকা, তোমার রব কে? তোমার কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে। তখন যদি তুমি বলো তোমার রব হলো একজন মানুষ, আল্লাহ তোমার ছেড়ে কথা বলবে? দুনিয়ার জমিনের ভিতরে
আল্লাহকে আল্লাহ হিসেবে তুমি মানো নাই, দুনিয়ার জমিনের ভিতরে তুমি নিজের নফসের গোলামি করেছো, অন্য মানুষের গোলামি করেছো। তোমার যে নেতা আছে সেই নেতা তোমারে যা বলেছে সেই অনুযায়ী তুমি চলেছো। তুমি আল্লাহরে আল্লাহ বলো নাই, কোরআনের কথা তুমি অবমাননা করেছো, কোরআনকে তুমি স্পর্শ করেছো, কোরআন তুমি পড়াশুনো করেছো, তার ভিতরে যেগুলো ওর ভিতরে আছে সেইগুলো তোমরা মানো নাই। আজকে কবরের ভিতরে আসছি, এখন যদি তোমার কাছে জিজ্ঞাসা করায় মান রব্বুকা, তোমার মুখ থেকে কোনো জবাব বের হবে? দুনিয়ার ভিতরে আল্লাহর বিরোধিতা করলেন, দুনিয়ার ভিতরে নবীর বিরোধিতা করলেন। আমি রাজনীতির কথা বলছি না, আজকে কবরের ভিতরে, কবর তোমার বড় রাজনীতি। এইখানে আল্লাহর পিছনে যদি তুমি থাকতে, আল্লাহর পক্ষে যদি তুমি থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে থাকতো, রসুল তোমার সঙ্গে থাকতো। আর কবরের ভিতরে যদি আল্লাহ তোমার সঙ্গে না থাকে, তাহলে তোমার অবস্থা কেমনটা হবে একটু বলো। আমার মুখের দিকে তাকিয়ে আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরআনটা আমাদের ভিতরে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন, তার ভিতরে 1000-এরও বেশি রাজনীতির আয়াত আছে। এইগুলো যখন আমরা বলি তখন আমরা নাকি রাজনীতি করি। সম্মানিত হাজিরিন, তারপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে মান রব্বুকা মান দীনুকা, মান তোমার দিন কি? দিন কি আমাদের? ঠিক তো? আপনার দিন যদি আপনার ইসলাম হয়, ইসলাম মানে শান্তি, মানে শান্তি ধর্মের ভিতরে আসা লাগবে। আপনি কি শান্তির ধর্মের ভিতরে আছেন? এখন এই মুহূর্তে আছেন শান্তির ধর্মের ভিতরে? আমি এর জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি এখন শান্তির ধর্মের ভিতরে আছেন? আপনি এমন যদি শান্তির ধর্মের ভিতরে থাকেন, তা আপনার বাড়ি এত অশান্তি লেগে আছে, কি জন্য জানতে চাই? বলে কিসের অশান্তি? বলে অশান্তি, আমি খবর নিয়ে দেখলাম আপনার বাড়ির ভিতরে অশান্তি ছাড়া শান্তি নাই। কোরআন দিয়ে যদি আপনার বাড়িটা চালাইতেন, কোরআন দিয়ে যদি আপনার সমাজটা চালাইতেন, তাহলে আপনার ঘরের ভিতরে শান্তি আর শান্তি, অন্য কিছু থাকতো না। আমি বললাম, ভাই মান দিনুকা, তোমার দিন হলো ইসলাম, সেই ইসলামের পারে তুমি আসো কি নাই একটু জানতে চাই। বলে হ্যাঁ আমি ইসলামের পারে আছি। তাই ইসলামের পরে যদি আসো, তাহলে আলেমদের পক্ষে কথা বললে না কেন? আলেমদের বিরোধিতা করলে কেন? তুমি আগের দিন তুমি বলছো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন জেলখানে নিয়ে যাওয়া হয়েছিল, ওনার সেই সময় তুমি মিষ্টি বিতরণ করেছিলে, তাহলে তুমি দিনের পথে কিভাবে আসো? আমি একটু তোমার কাছে জানতে চাই। একজন বিশ্বনন্দিত আলেম, যে আলেমটা অন্তত পক্ষে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফের ভিতরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, নিঃসন্দেহে এই ভালো মানুষ ছাড়া কারো মানুষ হইতে পারে না। বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের আজহারি সাহেব এইখানে যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় নাই, এমন একটা আল্লাহর ওলি মানুষ বললেও চলে। এই মানুষটা 52টা বছর তার জীবনটা শেষ করে দিলেন। চোখ দিয়ে পানি পড়ে, মাঝে মাঝে মনে হয় আমি কি করতেছি, কি কোন লাইনে যাচ্ছে কিছু বুঝতে পারি না। এমন একটা মানুষ, যার হাতে মানুষগুলো বেঈমান কাফেরেরাও হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা মানুষকে তোমরা জেলখানায় 13টা বছর আটকায় রাখলে, আমরা কিছু বলতেও পারি নাই, আমাদের হাতগুলো বাঁধা, পাওগুলো বাঁধা, কিছু বলার কোনো সুযোগ নাই। এমন একটা মানুষকে যে এই শাস্তি তোমরা দিলে, আমরা জাতির কাছে জানতে চাই কোন কারণে তার এই শাস্তি দেওয়া হয়েছে। জাতি উত্তর দিতে পারবে না। আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে যদি প্রশ্ন করি, এরকম অসামাজিক কাজটা আপনারা কেন করলেন, কিভাবে করলেন, আমার জাতি কোনোদিন আমার কথার উত্তর দিতে পারবে না। উনি যদি এখন দুনিয়ার ভিতরে থাকতেন, মনে হয় বাংলাদেশের ভিতরে ইসলামের হুকুম চালু হইতে বেশি দিন লাগতো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? উনার কথার ভিতরে একটা আকর্ষণ ছিল, যে কথা বললেই কলিজায় আঘাত লাগতো, কোনো জায়গায় না, কলিজার ভিতরে আঘাত লাগতো। এখনো তো মানুষ ওয়াজ শোনে, আওয়ামী লীগের ভাইয়েরা ওয়াজ শোনে, সব কিছু করে। সাইদি সাহেবের ওয়াজ বাড়ি বসে বসে শোনে, মানুষ জানে না, মানুষকে জানতে দেয় না। ওই সময় মানুষকে জানতে দেয় না, অথচ তানার ওয়াজ ঘরের ভিতরে বসে বসে শুনতেন। শুধুমাত্র কেবলমাত্র একটাই অপরাধের কারণে, কলেমার দাওয়াত দেওয়ার জন্য। এক কলেমায় রুটি রুজি, আর এক কলেমায় যে তার টাকা পয়সা। এক কলেমায় রুটি রুজি, আর এক কলেমায় ফাঁসি। তাহলে কলেমা কি 2 রকম না 1 রকম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 রকম না 1 রকম? তো এইখানে দেখতেছি তো 2 রকম। আমি কলেমার পক্ষে যখন কথা বলি, আমারে জেলখানায় নিয়ে যাইতেছ, আর আমি যদি কলেমার পক্ষে বলি তো আমারে রুটি রুজি হয়ে যাচ্ছে। তাহলে কলেমা তো নিশ্চয়ই 2 রকম। আমরা দুনিয়ার জমিনের ভিতরে 2 রকম কলেমা চাই না, 1 রকম কলেমা চাই। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা। ঘুম আসছে আপনাদের? একটু জোরে জোরে বলুন না, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। এটা জিকির করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ওই শ্রেণীর মানুষকে আমি দুনিয়ার ভিতর থেকে এই অসম্মান তো করবই, তা বাদে হাসরের মাঝে এদেরকে আমি কানা করে উঠাবো, অন্ধ করে উঠাবো। এরা বলবে ক্বালা রাব্বি, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে তো আমরা সব কিছু দেখতে পাইতাম, আজকে আমরা অন্ধ হয়ে উঠলাম কেন, বুঝতে পারতেছি না, একটু বুঝাই বলেন। আল্লাহ সেই সময় বলবেন, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যেইগুলো তোমাদের সামনে যে কোরআনগুলো আসছিল, যে হাদিসগুলো আসছিল, সবগুলো তোমরা দেখছিলে, কিন্তু তার উপরে আমল করে নাই। এই জন্য দুনিয়ার ভিতরে তোমরা আমাদেরকে ভুলে গিয়েছিলে। আজকে হাসরের ময়দান কঠিন ময়দান, এই ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনও তোমাদেরকে ভুলে গেলাম। ভুলে যাবে এইভাবে।